সরকারি উদ্যোগে একটা মিনারেল ওয়াটারের কোম্পানি আছে, এটার নাম হচ্ছে মুক্তা পানি। ওই মুক্তা পানিতে ভর্তুকি দেওয়া হয়েছে 22 কোটি টাকা। এটা একটা প্লাস্টিকের বোতলে করে মিনারেল ওয়াটার বিক্রি। দেখা যাবে যে বেশিরভাগ সরকারি দফতরে অফিসে প্রোগ্রাম হইতে নিলেও যে পানিগুলো দেওয়া হয় ওখানেও দেখা যায় মাম অথবা ফ্রেশ, মুক্তা পানি কিন্তু নাই সরকারি অফিসে, কিন্তু ভর্তুকি দিয়ে প্রতিষ্ঠান চলছে। তো মনে হলো যে আচ্ছা, একটা মিনারেল ওয়াটার কোম্পানিকে কি 22 কোটি টাকা ভর্তুকি দেওয়া লাগে? ভর্তুকি তো পাবলিক মানি, এবং পাবলিক মানি যদি একটা প্লাস্টিকের বোতলজাত পানির কোম্পানিতে যাইতে পারে, তাহলে পরিবেশ বান্ধব অন্যান্য প্রকল্পে যাইতে সমস্যাটা কী? তো পরিবেশ বান্ধব প্রকল্প প্লাস্টিক দূষণ রোধে যেটা ছিল সবচেয়ে বড়, মানে যেটা জনমানুষের ভেতরে সবচেয়ে বেশি কথোপকথন উঠিয়েছে, চিন্তা, স্বপ্ন দেখিয়েছে, ওই সোনালী ব্যাগ প্রজেক্ট কিন্তু নানান অভিযোগ তুলে যে এটা পরিবেশ বান্ধব না, এরকম অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে তাকে 100 কোটি বা 110 কোটি টাকা দেওয়া হয়েছে, আসলে এটা সত্য না, দেওয়া হয়েছিল শুধুমাত্র 19 কোটি টাকা, এবং ওইটারও এখন হিসেব নিকেশ যাচাই বাছাই করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। হয়তো বা ডক্টর মোবারককে কোনো একটা হেনস্থা করা হলেও হতে পারে, নাও হতে পারে, কিন্তু প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটা যৌথ কমিটি। এটাকে ইনভেস্টিগেট করে দেখেছে যে এটা প্রসেস পরিবেশ বান্ধব না। তো আমার কথা হচ্ছে যে এটা পরিবেশ বান্ধব করার জন্য উদ্যোগ নেওয়া যেত, এটার যে প্রসেসে যে অংশে পরিবেশ বান্ধব ছিল না এটা উদ্যোগ নেওয়া যেত, কারণ এটা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে, জনমানুষের ভিতরে পাবলিক স্ফেয়ারে কথোপকথন উঠিয়েছে, প্রচুর নিউজ কভারেজ পেয়েছে, এবং একে কেন্দ্র করে আরও অনেক পরিবেশ বান্ধব উদ্যোগ হয়েছে, মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল। এই ঘটনাটা খুবই বাজে যে প্লাস্টিক কোম্পানিকে 22 কোটি টাকা ভর্তুকি দেওয়া আর প্লাস্টিকের বিরুদ্ধে কাজ করা একটা কোম্পানির টোটাল প্রজেক্ট বন্ধ করে দেওয়া, এটা দুইটা কিন্তু মানে চিন্তার খোরাক যোগায়। অন্যদিকে যেটা হয় সেটা হচ্ছে যে প্লাস্টিক নিষিদ্ধ করেছেন পরিবেশ মন্ত্রণালয়, এবং প্লাস্টিক নিষিদ্ধ করে প্লাস্টিক নিষিদ্ধর বাস্তবায়ন নেই, বলছেন যে ওনাকে কেউ সাপোর্ট করছেন না, এটা সেটা পরিবেশ উপদেষ্টা। কিন্তু আবার পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে অতীতের 10-15টা প্লাস্টিক উৎপাদক কোম্পানির মাধ্যমেই তাদেরকে এনলিস্টেড করা হয়েছে, তাদেরকে সার্টিফিকেশন দেওয়া হচ্ছে যাতে তারা বায়োপ্লাস্টিক ব্যাগ উৎপাদন করে। কিন্তু আমার যতদূর জানা আছে যে প্লাস্টিক মিক্স করেই এরা বায়োপ্লাস্টিকের ব্যাগ তৈরি করে, কারণ রিয়েল বায়োপ্লাস্টিক যেটা আছে, যেটা পচে যায়, যেটা পরিবেশ দূষণ করে না, ওইটাকে ওই ব্লো মোল্ডিং বা ইঞ্জেকশন মোল্ডিং মেশিনের মাধ্যমে তৈরি করা সম্ভব না। ব্লো মোল্ডিং এবং ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে আপনার কাঁচামাল ঢুকাইলে ওইটা ডেলি মিলিয়ন পিস তৈরি করা যায়, এবং ওইটাই বাজারে সরবরাহ করা যায়। কিন্তু রিয়েল বায়োপ্লাস্টিক যেটা পচে যাবে দ্রুত গতিতে, ওইটা কিন্তু ব্লো মোল্ডিং এবং এই মেশিনে ইঞ্জেকশন মোল্ডিং এইসব মেশিনে, স্ক্রু মেশিনে দেওয়া যায় না। তো এখন প্লাস্টিক উৎপাদকদের কাছে ওই ব্লো মোল্ডিং ইঞ্জেকশন মোল্ডিং মেশিন আছে, এবং তারা তাদের ওই কাঁচামালটা প্লাস্টিকের যে দানা, ওই দানা ব্যবহার করে ওই ব্যাগগুলো তৈরি করবে, ওটার ভিতরে একটু পরিমাণে বায়োপ্লাস্টিক ম্যাটেরিয়াল মিশাই দিয়ে ওটার একটা সার্টিফিকেশন করবে যে এটা হচ্ছে বায়োপ্লাস্টিক ব্যাগ, পচনশীল ব্যাগ বা পরিবেশ বান্ধব ব্যাগ বা কম্পোস্টেবল ব্যাগ, এগুলো বলে বিক্রি করবে, এবং সেটা সার্টিফিকেশন দিচ্ছে হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়, এবং পরিবেশ মন্ত্রণালয় এই 15টা প্লাস্টিক উদ্যোক্তাকেই আসলে এনলিস্টেড করেছে। তো পুরো সবগুলো ঘটনা সিরিয়াল করে সাজাই। এখন একটা হচ্ছে যে প্লাস্টিক কোম্পানিকে 22 কোটি টাকা ভর্তুকি দেওয়া, আর একটা হচ্ছে সোনালী ব্যাগের প্রজেক্ট বন্ধ করে দেওয়া, আর একটা পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে প্লাস্টিক নিষিদ্ধের আইন করে বাস্তবায়ন না করে, এবং প্লাস্টিক উৎপাদকদের এনে ওদের যে সমস্ত ভুয়া ব্যাগ ওগুলোকে পরিবেশ বান্ধব ব্যাগ বলে সার্টিফিকেশন দেওয়ার চেষ্টা করো বা প্রোডাকশানে নিয়ে যাওয়ার চেষ্টা করো। পুরো ঘটনাটাকে দেখে কী মনে হচ্ছে আপনাদের?